বাচ্চাদের স্কুলের টিফিন বা বিকেলের নাস্তায় এ ধরনের খাবার বানালে ছোট বড় সকলেই খুশি মনে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিছি, আর 1.5 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর 1/2 চামচ পরিমাণ দিয়েছি ইস্ট। কুসুম গরম পানি দিয়ে নেড়ে চেড়ে এক সাইড করে রেখে দিব। তাই এখানে আমি পরিমাণ মতন আটা নিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। তাই আটার সাথে লবণটা ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিলাম। তা যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চামচ থেকে আটাটাকে সরিয়ে আমি হাত দিয়ে ভালো করে মতে নিব। তা আমি ভালো করে হাত দিয়ে মতে নিয়েছি। তা এখন আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিব। সবজি পুর বানাবো, তাই পুরটা বানানোর জন্য আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব। তাই সাথে রসুন কুচিটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে সামান্য একটু লালচে করে ভেজে নিয়েছি। তা এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তা পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়েছি এই কারণে যে সবজিটা রান্না করার পরে পেঁয়াজটা দেখা যাবে, আর খাবারটা বানানোর পরে খাবারের সময় মুখে পড়লে পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগবে। এখানে গাজর আর পাতাকপিটা আমি দিয়ে দিলাম। তাই পেঁয়াজ রসুনের সাথে সবজিটাকে একটু ভালো করে ভেজে নিয়ে নিলাম। তা এখন আমি বরবটিটা দিয়ে দিব। সবজিটাকে আমি বেশি নরম করব না, হালকা করে ভেজে নিয়েছি। তাই এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, গরম মশলা আর ধইনা জিরার গুঁড়ো। তাই সব কিছু আমি একসাথে মিশিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নিব। এই মুহূর্তে যারা এই রান্নার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করুন, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। মুরগির মাংসটাকে আগের থেকে সিদ্ধ করে ঝুরা করে নিয়েছিলাম, সেখান থেকে কিছু অংশ দিয়ে দিলাম। 2 কাঁচামরিচ কুচি আর 1 চামচ ময়দা পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব সবজিটা আঠালোর জন্য। তাই এখানে আমি 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। সবজিটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি, এখন 2টো ভাগ করে নিব। তা এখন আমি একটা রুটি বেলে নিব। তাই ফিরাতে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে তা একটা রুটি আমি বেলে নিচ্ছি। তাই রুটিটা আমি বেশি পাতলা করি নাই, একটু মোটা করে রেখেছি। একটা রুটিকে আমি 8টা ভাগ করে নিয়েছি। তাই এভাবে আমি ছুরি দিয়েই কেটে নিয়েছি। তা এখন আমি চামচ দিয়ে পুরগুলোকে এক সাইড সাইড করে দিয়ে দিব। তা এভাবে আমি সম্পূর্ণগুলো দিয়ে তারপর সাইড থেকে মুড়িয়ে মুখটাকে লাগিয়ে নিয়েছি। তা এখন আমি একটা বানিয়ে দেখাচ্ছি। মুখে বলার থেকে চোখে দেখাটাই সহজ হয়। তাই এভাবে করে আমি একটা বানিয়েছি। তা আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। তাই এই সাইড থেকে আমি মুখটাকে আগের থেকে লাগিয়ে নিয়েছি। তাই দোনো সাইড থেকে আমি মুড়িয়ে মাছ বরাবর নিয়ে তারপরে আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। তাই এভাবে আমি সম্পূর্ণ নাস্তাগুলোই বানিয়ে নিয়েছি। তা এখন আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে সয়াবিন তেলটাকে হালকা কুসুম গরম করে আমি এই নাস্তাগুলো সম্পূর্ণগুলো দিয়ে দিয়েছি। কারণ যে ফ্রাই প্যানটা যেহেতু বড় আছে তাই সেক্ষেত্রে দেখা যায় সবগুলোই আমি দিয়ে দিয়েছি। হালকা আঁচে সময় নিয়ে একটা একটা করে উল্টিয়ে ভেজে নিব, যাতে করে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে। তাই এভাবে আমি একটা একটা করে উল্টিয়ে বারবার নিচ্ছি। দেখা যায় এক সাইড পুড়ে যেতে পারে। তো এভাবে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। তা মাছ বরাবর থেকে হয়ে গেছে, এখান থেকে আমি একটা উঠিয়ে নিলাম। এভাবে আমি নাস্তাগুলো সম্পূর্ণগুলোই ভেজে নিয়েছি। আমার এই রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।